আজকে রথযাত্রা, আর সেই উপলক্ষে আমরা হঠাৎ করেই প্ল্যান করেছি যে রানাঘাটে যাব পিসিমণির বাড়িতে। সেই জন্য ট্রেন ধরে চলে এসেছি সকাল সকাল রানাঘাট জংশনে। দেখুন এবার যাব আস্তে আস্তে। রাস্তায় যেতে যেতেই দেখছি যে সব দোকানের শাড়ি দেখতে দেখতে ভালোই লাগছে। এভাবেই এগিয়ে চলেছি পথে। দেখাও মুখটা। রানাঘাটে সেই সুপরিচিত যোগুময়রার দোকান যাতায়াতের পথে সেটিও দেখলাম, তাই একটু ভিডিও ক্যাপচার করেছি। তারপরে আমরা আমাদের নিজেদের পথ ধরে এগিয়ে চলেছি। রাস্তায় যেতে যেতে শুধুই দেখছি জামা কাপড়ের দোকান ডান দিক বাঁ দিক। দেখতে বেশ ভালোই লাগছে, সব কালারফুল জিনিসপত্র। আবার সেসব দেখে এগিয়ে চলেছি রাস্তায়। সেটাই দেখছি তো। খানিকটা এগোনোর পরে আমরা বাঁ দিকে টার্ন নিলাম। সেই সঙ্গে যাচ্ছি একটি ওড়নার দোকান, সব রং বেরঙের ওড়না। তারপরেই দেখছি বিশাল বড় বড় সব বাড়ি। দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি গলির পথ ধরে। রাস্তার ধারে যেতে যেতে মনে হলো একটুখানি ফাঁকা রাস্তা, এর মধ্যে একটু পোজ দিয়ে নেওয়া যাক। তো মাঝেই ছবি তুলতে আরম্ভ করলাম। তারপরে যেতে যেতে একটা জায়গায় দেখছি যে এত সুন্দর সাদা আর গোলাপি রঙের কাগজ ফুল, দেখে মনটা ভরে গেল। তা সে আর ছবি না তুলে থাকতে পারলাম না। সেখানেও আমরা গাছেরও ছবি তুললাম, সঙ্গে আমাদের নিজেদেরও ছবি তুললাম। এই করে আমরা এগিয়ে গেলাম। এভাবে সারা দিনটা ফুলপিসিমণি পিঙ্ক চায়ের সঙ্গে কাটিয়ে বিকেলে এলাম ঝুলন্ত ব্রিজে। আমরা এখন আছি সরে সরে যাচ্ছে মাঝের একটা ঝুলন্ত ব্রিজে। আর এই নদীটা হচ্ছে চুনি নদী, যেটা গঙ্গার সঙ্গে কানেক্টেড। এই পিসি পিঙ্ক আমরা সবাই মিলে আছি। পিসি আমাদেরকে পুরোটা গাইড করছে কোনখানটা কোন দিকে রাস্তা। মাঝে একটা সেলফিও হয়ে গেল, সেলফি নয় গ্রুপি। তারপর গেলাম জগন্নাথের একটা মেলা মন্দির, এই মেলা বসেছে ক্লাবে। জগন্নাথ দেবের দর্শন করে মনটা ভরে গেল, যে উপলক্ষে আজকে বেরোনো এবং রথযাত্রা। আপনাদের সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তারপরে বিকেলে আমরা আবার রানাঘাট স্টেশনে ফিরে বেশ কিছু ছবি তুলে ফিরে এলাম আমাদের কৃষ্ণনগরের উদ্দেশ্যে। সেখানে এসে কি দেখলাম বলো? রথ, আবার বউবাজারের রথ। একটু রথের দড়ি টেনে আমরা বাড়ি ঢুকে পড়লাম। বাড়ি এসে জিলিপি আজকে যা না খেলেই নয় রথযাত্রা।